হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গত পরশুদিন টানা ২ ঘন্টা স্কুটি চালাইছি আর এমন কোমরের ব্যথা ২ দিন ধরে বিছানায়। একদমই রান্নাবান্না কিচ্ছু করি নাই আজকে সারাদিন। তো আয়েশার বাবা যখন অফিস থেকে আসছে, ভাবলাম যে আজকে রাতে বাইরেই খাবো। তো আমরা এখন রাত ১০টা বাজে, আমরা চলে আসছি সিরাজ চুই গোস্তে। এইটা কিন্তু ধানমন্ডি জিগাতলায়। আর এখানে একবার আমি খাইছি, আমার কাছে বেশ ভাল লাগছে। তো লিফট খুঁজতেছিলাম, দেখি লিফট এক সিঁড়ি উপরে। তো আমরা উপরে যাচ্ছি, তারপর লিফটে উঠবো। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মেবি, না থার্ড ফ্লোর। তো আমরা চলে আসছি। এখানের খাবার এত মজার, মানে টাকা একটু বেশি গেলেও পয়সা উসুল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টেবিল ফাঁকা পেলাম, তো এটাতে বসে পড়লাম। আমরা এখানে এসে অর্ডার দিয়েছি ভাত, চুই গোস্ত, চুই গরুর গোস্ত, খাসির গোস্ত, আর ছিল আলুর ভর্তা, মরিচ পেঁয়াজের ভর্তা, কাঁচা কলা ভর্তা। আলু ভর্তা অর্ডার করেছি, আলু ভর্তা শেষ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু যাওয়ার সাথে সাথে যখন ভাত অর্ডার করবেন, ভাতের সাথে ঘিটা আনলিমিটেড। এখানে গরম ভাতের সাথে ঘি দিয়ে দিবে, সাথে থাকবে মরিচ ভর্তা, মরিচ পেঁয়াজের ভর্তা, আর থাকবে আলুর ভর্তা। তো আলু ভর্তা নাকি একটু দেরি হবে, তো আমরা ঘি আর কাঁচা মরিচ পেঁয়াজের ভর্তা দিয়েই খাচ্ছিলাম। ভাবলাম যে এটা দিয়েই শুরু করি। তো আয়সার বাবা খাসির মাংস, ও চুই দিয়ে খাসির মাংস খাবে আর আমি খাবো চুই দিয়ে গরুর গোশত। তো বেশ মজাদার খাবার। এখনও বলতেছি আর মুখে পানি চলে আসছে। এখানের খাবার এতই মজা। এটা কিন্তু রসুন আর চুই গোশতের সাথে সাথে কিন্তু আনলিমিটেড রসুন ফ্রি, চুইও ফ্রি, এখানে বললেই দিয়ে দেয়। তো এক পিস মাংস কিন্তু 200 টাকা। এখানে টাকা একটু বেশি, কিন্তু খাবারের মান এত ভালো, এখানের পরিবেশটাও বেশ ভালো। তো আমরা খাচ্ছিলাম একদম ভরপুর খাবার দাবার। আর এই মাংসটা একদম মনে হচ্ছে যে হোমমেড। একদম ঝাল, মশলা, লবণ সব কিছু পারফেক্ট কম্বিনেশন। চুইগুলো এমনি চিবাই চিবাই আমি খাচ্ছিলাম, আর আয়শা বাবাকে বলতেছিলাম কেমন লাগতেছে। ও নাকি আজকে খাবে না ভাত। তো এখানের খাবার দেখে ও মজা করে খাচ্ছিল। ও আমাকে বলতেছিল যে রাতে খাবার দাবার ছেড়ে দিবে, কিন্তু এখানের খাবার আসলে এত লোভনীয়, মানা করা অসম্ভব। আমরা লাস্টের দিকে ডালও অর্ডার করেছিলাম। তো আমার খাওয়া দাওয়া শেষ। আবার ভাতের সাথে চাটনিও দেয়, আমি চাটনিটা ভাতের সাথে খাইনি। তো আমার খাওয়া শেষে চাটনি খাচ্ছিলাম, এরা নিচে দই ফিরনি, আর আমি একটু করে চাটনি খাচ্ছিলাম। আমি ভাবছি বড়ইর চাটনি, পরে জিজ্ঞেস করলাম। তো এটা আপনার কি হচ্ছে, এটা কি জানি ফলটার নাম এই মুহূর্তে ভুলে গেছি। ও সরি, মনে পড়ছে, আলু বোখারার আচার। দেখে মনে হচ্ছে বড়ইয়ের আচার। এত খাবার খাইছি যে আচারটাও মানে খেতে পারতেছি না। তো আয়শা বাবা এক গ্লাস ভরপুর বোরহানি নিচ্ছে, আমি বোরহানি একটু করে খেলাম। 2-1 চুমুক বোরহানি, আমি বেশি খাই না। তো আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া শেষ। এখন বাজে প্রায় 11টা। এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি কেউ এদিকে থাকেন অবশ্যই সিরাজ চুই গোস্ত একবার হলেও ট্রাই করবেন।